9 सितंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এর মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা মাগরিবের পরেও হযরত আল্লাহ দামত বারাকাতুহুম সংক্ষিপ্ত মামুলাত শেষে বয়ান করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদের সকলের কামেল ইসলাহ করে দেন, সব ভুল ভ্রান্তি থেকে নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেন, পবিত্র করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন, ইখলাসওয়ালা আল্লাহর মহব্বত মারিফতওয়ালা আল্লাহর ভয়ওয়ালা অন্তর এবং জিন্দেগি নসিব করেন। আল্লাহকে পাওয়ার জন্য দরকার যেসব জিনিস, তার মধ্যে এক বিষয় হলো যে অন্তরকে গায়রুল্লাহ থেকে খালি করা, ভিতরটাকে সব দোষযুক্ত জিনিস থেকে মুক্ত করা। যেমন ভিতরে দুনিয়ার মোহ থাকে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়াতে থাকবো, দুনিয়ার দরকার, কিন্তু সেটা হালাল দুনিয়া। কিন্তু দুনিয়ার মোহ হলো যে এমনভাবে দুনিয়ার পিছনে পড়া যার কারণে আখিরাতকে বাদ দেওয়া, আল্লাহর হুকুমকে ত্যাগ করা, এটা হলো দুনিয়ার মোহ। মানুষ আয় ইনকাম হাজারো করে, কোটি কোটি ডলার ইনকাম করে, কিন্তু সে নামাজওয়ালা, দিনওয়ালা, হালালওয়ালা, শরীয়তের হুকুমের পাবন্দ, আল্লাহর আহকামের বাইরে যাইতে সে রাজি না, এবং তার আয় ইনকামের মধ্যে হারামের অংশ নেই, কারোটা দখল করে না, অন্যের হক নষ্ট করে না। দুনিয়া আছে তার কাছে, সেটা হালাল দুনিয়া, হারাম দুনিয়া না। তো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, এটা সমস্ত রোগের মূল। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহ সমস্ত পাপের মূল। দুনিয়ার মোহ কাকে পেয়ে গেলে সে কোনো কিছুর বাজ বিচার করে না, যা পায় তাই নেয়, যা পায় তাই খায়, যা ইচ্ছে তাই করে। তো দুনিয়াতে থাকলে আমাদের দুনিয়া তো দরকার, কিন্তু সেটা হবে হালাল দুনিয়া। ঘর আছে, বাড়ি আছে, হ্যাঁ, জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু সব সহিভাবে, হালালভাবে, আল্লাহ তাআলার হুকুমের অধীনে। এরকম যদি কেউ বাদশাহ হয়ে যায়, কোনো দোষ নাই, এই বাদশাহ জান্নাতি বাদশাহ। সে যদি সারা দুনিয়ারও বাদশাহ হয়ে যায় তবুও দোষ নাই, কিন্তু এই বাদশাহের ভিতরেও আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলে। তো এই হলো হুব্বুদ দুনিয়া। হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। একটা লোক, সে সকাল থেকে দোকানে বসছে 8টায়, রাত 10টায় সে ফিরে আসে। তো হালাল ইনকাম তার দিন সারাদিন হচ্ছে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, কিন্তু দিল তার আল্লাহর সঙ্গে মশগুল, সে আল্লাহকে চায়। আর যা আয় ইনকাম হয় নিজেদের জরুরতে খরচ করে, হ্যাঁ, পরিবার পরিজন সন্তানদের জন্য খরচ করে, মা বাবার জন্য খরচ করে, দিনের পথে খরচ করে। তো এটা কোনো দুনিয়া না। আর সে দুনিয়া কামাইতে গিয়ে সে নামাজ বাদ দেয় না এবং দিনই কর্তব্য ত্যাগ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে
দুনিয়ার মোহ থেকে হেফাজত করেন, মুক্ত করেন, পবিত্র করেন। আরেক জিনিস হলো হিংসা। আরেকজনের ভালো জিনিস দেখলে কষ্ট হয়, সম্মান দেখলে কষ্ট হয়, তার অর্থ সম্পদ দেখলে কষ্ট হয়, তার আয় উন্নতি দেখলে কষ্ট হয়, খারাপ লাগে। এবং সেই সঙ্গে এই খারাপ লাগাটা অনেকের হইতে পারে অনিচ্ছাকৃতভাবে। মানুষের মনে এরকম, তবিয়তে এরকম যে তার মধ্যে এরকম অনিচ্ছাকৃত এমন একটা অবস্থা পয়দা হইতে পারে। অনিচ্ছাকৃত এরকম ভাব পয়দা হলে এটা এর জন্য কোনো ক্ষতি নেই, গুনাহ নেই, কিন্তু সেই সঙ্গে এটা কামনা করা যাতে ওর এই সম্মান, মর্যাদা, সম্পদ শেষ হয়ে যায়, তাই না? এই জিনিস যে তার একদিকে তার প্রতি এরকম মনোভাব তৈরি হলো, সঙ্গে সঙ্গে তার এগুলোর বিনাশ ঘটার কামনা করা, এটা হারাম কাজ, এটা হিংসা। আল্লাহ আমাদের হেফাজত করে। এই হিংসা থেকে নিজের মনকে, অন্তরকে মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে। তো যার প্রতি হিংসা অনুভব হয় তো তার জন্য দোয়া করতে থাকা, নামাজের পরে একটা সময় নির্ধারণ করে দোয়া করা, 5 ওয়াক্ত নামাজের পরে অথবা মাঝে মাঝে কোনো কোনো নামাজের পরে 1-2 ওয়াক্তের পরে দোয়া করা, আল্লাহ যে ওই বান্দাকে আপনি নিজেই তো দিয়েছেন এই সকল নেয়ামত এবং সম্পদ এবং সম্মান, আপনি এই সকল নেয়ামত, সম্মান, সম্পদ যা দিচ্ছেন আরো বাড়ায় দেন। তো এখন ওটার যে বিনাশ কামনা করার বদলে এখন তো সেটা আরো উন্নতি চাইতেছে আল্লাহর কাছে, তাই না? আল ইলাজু বিজিদ, চিকিৎসা হয় বিপরীতের দ্বারা। যদি ঠান্ডা লাগে তো গরম দরকার, তাই না? আর গরমের বাইরে গেলে তো ঠান্ডার দরকার। যে আল ইলাজু বিজিদ, চিকিৎসা হয় বিপরীত পদ্ধতির দ্বারা। তো এখানে যেহেতু ওটার বিনাশ কামনা করা, তো ওর উন্নতির জন্য দোয়া করা, কিন্তু অনেকের এটা কষ্ট হয়, সেজন্য এর সঙ্গে যোগ করে দিলে হলো আল্লাহ ওরও আপনি খুব দেন, আল্লাহ আমাকেও দেন, তাহলে তো আর কোনো মুশকিল কিছু থাকলো না, আমাকেও দেন। হিংসা থেকে নিজেকে মুক্ত করা চাই, গীবতের অভ্যাস থেকে নিজেকে মুক্ত করা। এই অভ্যাস থেকে মুক্ত মানুষের সংখ্যা একদম কম। গীবত, অন্যদের গীবত, হ্যাঁ। তো সাধারণ মানুষের গীবত করে, ভালো লোকেরা ভালো মানুষের গীবত করে, নেতারা নেতাদের গীবত করে, হ্যাঁ। এরকম নামাজির গীবত করে, দিনওয়ালার গীবত করে, ওলামারা আলেম ওলামাদের গীবত করে, মাশায়েখরা মাশায়েখের গীবত করে, ছোটরা ছোটদের গীবত করে, বড়রা বড়দের গীবত করে। এই হলো অবস্থা। গীবত থেকে বাঁচার ফিকির আল্লাহ আমাদেরকে দান করে। গীবতের কারণে কালকে কিয়ামতে আল্লাহ পাক ওই ব্যক্তির নেক আমলগুলো আরেকজনকে দিয়ে দিবেন, সওয়াবগুলো, নেকিগুলো ওর পাওনা বোঝানোর জন্য। এরপরও যদি পরিশোধ না হলো তাহলে ওর গুনাহগুলো এই লোকের উপরে চাপানো হবে, পরে তো এই লোক জাহান্নামে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। কত বড় ক্ষতিকর জিনিস। এজন্য হিম্মত করে এর থেকে আমাদের বাঁচতে হবে, হ্যাঁ। আর যাদের গীবত হয়ে গেল তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করা, যেমন সূরা ইখলাস পড়লাম 1 বার 2 বার 3 বার, বা কোন সূরা পড়লাম আল্লাহুম্মা তাকাসুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়লাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ এটা কবুল করেন। যাদের গীবত আমার দ্বারা হয়ে গেছে তাদেরকে সওয়াব দেন, এবং আমারও ইসলাহ করে দেন, তাদেরও ইসলাহ করে দেন, আমারও মাফ করে দেন, তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ পাক যদি এই উসিলা আমাদেরকে মাফ করেন, হ্যাঁ। তো এইসব এক এক জিনিস যেটা দোষ, সেটা থেকে নিজেকে মুক্ত করা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব তোমরা ত্যাগ করো। সব ধরনের গুনাহ ত্যাগ করার জন্য বলছেন আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তৌফিক দেন, সব গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ হিম্মত দেন, তৌফিক দান করেন। নজরের গুনাহ, যে নারীদের প্রতি, যাদের ভিন নারী বা যাদের সঙ্গে পর্দা ফরজ, তো এই সকল নারীদের প্রতি এক একবার নজর
থেকে নিজেকে হেফাজত করা। হযরত হাকিমুল মত বলেন, একবার নজর হেফাজত করলে সেটা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও দামি। একবার নজর হেফাজত 10,000 রাকাত তাহাজ্জুদ থেকেও দামি। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমুল্লাহ বলতেন, যে লোক মহিষের মতো ভারী বোঝা বহন করতে পারে, একটা মহিষ বহন করতে পারে, সে কি একটা ছাগলের বাচ্চা বহন করতে পারবে না? হ্যাঁ, মানে যে ভারী বোঝা বহন করতে পারে, যে 5 মণ মাথায় নিতে পারে, 3 মণ 5 মণ, সে কি 3 কেজি 5 কেজি মাথায় নিতে পারবে না? তো হযরত বলেন যে নজর হেফাজত করাটা বেশি কঠিন ব্যাপার। নজরের গুনাহ থেকে নিজেকে রক্ষা করা খুব কঠিন ব্যাপার। এই বিষয়ে যে সফল কাম হয়ে যায়, অন্যান্য গুনাহ থেকে বাঁচা তার জন্য আসান হয়ে যায়। কারণ অন্যান্য গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট করতে হয়, কিন্তু নজরের গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট অনেক বেশি, অনেক ভারী লাগে। ঘন্টা ঘন্টা মসজিদে নামাজ, তেলাওয়াত, জিকির, কত কান্নাকাটি। মসজিদ থেকে বের হলো, সুন্দরী মেয়েরা যাইতেছে, তাকায় তাকায় দেখতেছে, আপু কই যাও, জিজ্ঞেস করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হজ করছে ওখানে, তো এক বুজুর্গ আমার শাইখ রহমতুল্লাহ নিকট হযরতের এক মুরিদ আসছে, বুড়া সাদা দাড়িওয়ালা, এবং সে বলতেছে, হযরতওয়ালা, যে ইন্দোনেশিয়ান মেয়েদেরকে দেখলাম যাইতেছে, ওদের চেহারায় নূর, অনেক নূর, বড় সব সুন্দরী, অনেক নূর। তো হযরতওয়ালা রহমতুল্লাহ বললেন, হাজী, কোন শয়তানে তোমারে পাইছে? হ্যাঁ, তুমি আল্লাহর ঘর কাবাতে নূর দেখো না, নূর দেখো কি ইন্দোনেশিয়ান মেয়েদের ওই চেহারার মধ্যে? আমি তো খেয়াল করি নাই। দেখো কি মামলা। এইভাবে নফস এবং শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নজর হেফাজত বড় খাস মামলা। হ্যাঁ, তো তারাবির নামাজ পড়তেছে 20 রাকাত, কত কষ্ট, কত মেহনত। হ্যাঁ, কিন্তু এখান থেকে গিয়া ভাবির লোকে দেখা করে, ভাবি আপনার খবর নিতে আসছি, লম্বা সময় মসজিদে ছিলাম, আপনি কেমন আছেন? অথচ ভাবির লোকে তো পর্দা ফরজ, একসাথে বসে গল্প করতেছে, এটা গুনাহ হলো না? তো নফল আমল বেশি করতে নাই পারুক, সারাদিনে কোনো নফল আমল করে নাই, কিন্তু গুনাহ একটাও করে নাই। কোটি কোটি নফল আমলের চেয়ে বড় মর্তবা তার নসিব হয়ে গেছে গুনাহ না করার কারণে। এটা হলো মূল জিনিস। হ্যাঁ, আমরা মানুষ, আমরা দুর্বল, কমজোর, আমাদের মধ্যে কমজোরি আছে। বিভিন্ন ওলামা বুজুর্গানে দিন, মুফাসসিরিন তাদের কিতাবে লিখছেন, গুনাহ হয় না এমন কি আছে? সকলের থেকে কম বেশি কিছু হয়ে যায়, কিন্তু সাপ ঘরে ঢুকছে অথবা সাপের বাচ্চাই ঘরে ঢুকছে, এই লোক কি ঘুমায় যাবে ওইটাকে সরানোর আগে? এই সাপকে তাড়ানোর আগে ঘুমাবে? ঘুমাবে না। তো সাপের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সেটাকে ঘরের ভিতর রাখতেও কেউ ঘুমাবে না। তো গুনাহ হয়ে গেছে, সে গুনাহের দাগ, গুনাহের কালিমা, এটা নিয়ে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি উপায় হবে? তো এইটাকে সাথে নিয়ে কিভাবে এরকম বেফিকির থাকা? গুনাহ হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। এক লোকের উজু ছুটে গেছে, সে চাইছিল সূরা ইয়াসিন শরীফ পড়বে, কোরআন শরীফ থেকে দেখে দেখে। হ্যাঁ, কোরআন খুলবে, সূরা ইয়াসিন শরীফ পড়বে। একবার সূরা ইয়াসিন শরীফ পড়লে কোরআন কারীম 10 বার খতম করার সওয়াব। এখন তার উজু ছুটে গেছে, আর কোরআন শরীফ পড়তে পারবে? পারবে? ওই যে মানে কোরআন শরীফ খুলে ধরে ধরে পড়তে পারবে? মুখস্থ তো পড়া যাবে, ধরতে তো আর পারবে না। হ্যাঁ, এখন যদি আবার উজু করলো, এইবার এখন তো পারবে। তো উজু ছুটলে উজু করো। তো গুনাহ হয়ে গেছে, এখন তওবা করো। উজু ছুটলে যে উজু করলো এখন সে পবিত্র, গুনাহ হয়ে গেলে তওবা করলো, এখন সে পবিত্র। না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, যে আদমের সন্তানরা তোমরা সকলেই বিভিন্ন রকমের ভুল ত্রুটিওয়ালা। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই গুনাহগারদের মধ্যে উত্তম মানুষ তারা যারা বারবার তওবা করায় অভ্যস্ত, বারবার তওবা করে, বারবার আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এক জিনিস হলো অহংকার। অহংকার বড় সর্বনাশা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, মহত্ব বড়ত্ব আমার চাদর, আমার ভূষণ। এই যে নিজেকে বড় মনে করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হ্যাঁ, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজের আমিত্বকে মিটাবে তো আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। অহংকার থেকে বাঁচতে হবে। নিজের হাজার এলেম, হাজার আমল, হাজার সম্পদ, হাজার সম্মান সত্ত্বেও সবসময় অন্তরে এই ধারণা পোষণ করা ফরজ যে সমস্ত মুসলমান থেকে আমি নিকৃষ্ট, সকলের চেয়ে আমি নিকৃষ্ট, সবাই আমার চেয়ে ভালো, বিনা দলিলে ভালো, এটা মনে করতে হবে। কারণ যে সকল মুসলমান ভালো আমার চেয়ে, তারা তো ভালো। আর যাদের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, তো একজন মুসলমান আল্লাহর কাছে মাপ চাইবে, তওবা করবে, আল্লাহকে রাজি করে ফেলবে, তাহলে তো সে ভালো হয়ে গেল, উপরে উঠে গেল। কিন্তু আমি তো যে কুলুর বলদ, গানির বলদ, সে গানির বলদের কুলুর বলদ বুঝেন না? ওই যে তেলের ঘানি গরুরে বাঁধে দেয়, ওটা টানতে থাকে, ঘানি টানতে থাকে। তো গরু অনেক হাঁটলে পরে শেষে মনে করে যে এত হাঁটবো কেন, খুব শেষ তো নাই। তো ওই মালিকেরা ওইটার চোখের সামনে একটা পর্দা দিয়ে দেয়। ও মনে করে আমি আগাইতেই আছি, আগাইলো না, আগের জায়গাতে রইল। তো কুলুর বলদ কেন হবো, ঘানির বলদ, যেখানে ছিলাম ওখানেই পড়ে আছে। হ্যাঁ, চেষ্টা তো করতে হবে, মেহনত তো করতে হবে, ফিকির তো করতে হবে। একটু দুই কদম আগাইলে সে আগে বাড়ে। খরগোশ আর কচ্ছপ দুইজনে চুক্তি করছিল, ভোরবেলা ওরা পাল্লা দিবে কে কার আগে অমুক গন্তব্যে পৌঁছতে পারে। কচ্ছপ মনে করলো আমি দুর্বল, আমি আগে থেকে রওনা হই। ও রওনা হয়ে গেছে। খরগোশ মনে করছে ওর লোকে কি পাল্লা দিব, ও তো হাঁটতেই পারে না, আমি একটা ঘুম দিয়ে নিয়ে উঠে এক লাফে চলে যাব। পরে ও কচ্ছপ বেচারা নিজের মতো করে যাইতেই থাকছে। গন্তব্যে গিয়ে দেখে যে মামা এখনো আসে নাই, খরগোশ মামা। আর ওই যে পরে ও ঘুম থেকে উঠলে ভাবলো যে আরে দেরি হলো তো, যা এখন রওনা হয়। গিয়ে দেখে যে কচ্ছপ আগে গিয়ে বসে রয়েছে। মানে ও গাফলতি করে নাই, সেজন্য সে অলসতা ত্যাগ করে যাওয়ার কারণে আগে পৌঁছে গেছে। আর ও একটু বড়ামি করার কারণে, গাফলতি করার কারণে পরে নিজের ক্ষমতা শক্তি বেশি থাকা সত্ত্বেও পিছনে পড়ে গেছে, পরাজিত হয়ে গেছে। এজন্য বসে থাকলে হবে না, কাজ করতে হবে। হ্যাঁ, কাম কো কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম তক। আমল করলে আমলটাকে আগে বাড়াইতে থাকবে, বসে থাকলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, অনেক আগে গেছে। আস্তাগফিরুল্লাহ বললো, অনেক আগে গেছে। দুরূদ শরীফ পড়লো, আরো আগে গেছে। হ্যাঁ, এইভাবে আমলের মধ্যে থাকি। আর আউলিয়া বুজুর্গান সালেহীন নেক মানুষদের মধ্যে থাকি, তাদের সঙ্গে থাকি। দেখবেন যে এরকম নেককার লোকদের সঙ্গে এক জায়গায় বসলে ভালো লাগে। এই ভালো লাগা কিসের জন্য? সকলের অন্তরে ইমানের নূর আছে, আল্লাহর মহব্বতের নূর আছে, এখলাসের নূর আছে, হ্যাঁ, আল্লাহর ভয়ের নূর আছে, তাকওয়ার নূর আছে, বিভিন্ন আমল এবং জিকিরের নূর আছে। এতগুলো নূর একত্রিত হওয়ার কারণে এটার বরকত পাওয়া যায়। হ্যাঁ, একটা চেরাগের কাছে বসলে কতটুকু আলো পাবো, হেজাক লাইটের কাছে বসলে তার চেয়ে বেশি পাবো। হ্যাঁ, আর যদি পূর্ণিমার চাঁদের তলে বেশি, আরো বেশি পাবো। আর যদি সূর্যের আলোর মধ্যে দাঁড়ায়, তা কত বেশি আলো পাবো। এক এক মুসলমানের মধ্যে আলো আছে, ইমানের আলো, দ্বীনের আলো, নূর আছে। আর যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসি,
সূর্যের চেয়ে বেশি আলোর মধ্যে বসলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। অহংকার থেকেও আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, হিংসা থেকে মুক্তি দেন এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি দেন। সব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করতে পারি এবং আল্লাহ পাকের জিকির করে সুন্নত মোতাবেক আমল করি, যতটুকু পারি আখিরাতের জন্য তৈরি হইতে থাকি। আখিরাতের জন্য কিছু প্রতিদিন জমা করি। ওই একটু একটু করে পয়সা জমাইছে, শেষে ওই লোকের এই পরিমাণ হয়েছে যে এখন হজে যাবে এই বছর, অথচ এই লোক মুচির কাজ করে জুতা শিলে প্রতিদিন কিছু কিছু পয়সা জমাইছে। পরে অনেকদিন পরে এই পরিমাণ হয়েছে, হজে যাওয়ার পুরা টাকা হয়ে গেছে। জমা করলেই আখিরাতের বড় সম্পদ তৈরি হয়ে যায়, যেটা রুসিলা জান্নাতের গেট খুলে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, খুব কবুল করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا الكريم. এক ব্যক্তি হযরত হাকিমুল উম্মত থানভীকে লিখছে যে হযরত কুদৃষ্টির অভ্যাস এত আমার কঠিন এবং ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, আমার নজর হেফাজত আর সম্ভব না। কি করবো আমি? থানভী লিখছেন, হিম্মত করো, জান গেল যাক, তবু এই গুনাহ করবো না। জান গেলে যাক, হিম্মত ব্যতীত আর এটার কোনো এলাজ নেই, কোনো চিকিৎসা নেই। হিম্মত করতে হবে। অনেকে মনে করে গুনাহ ত্যাগ করার জন্য কোনো ওজিফা আছে, জিকির আজকার করলে গুনাহ ছুটে যাবে না। সূরা ইয়াসিন 1000 বার পড়লো, আল্লাহ হাওলা 10,000 বার পড়লো, গুনাহ ছুটবে, এরকম চিন্তা করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিচ্ছেন যে ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর সন্তুষ্টির পথে মুজাহাদা করতে হবে। মুজাহাদা কি? নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলা, এটা আমাদের করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। এই জিনিস যে যার মধ্যে হবে সে ওলি আল্লাহ হয়ে যাবে। মওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, तमाम আউলিয়া কেরাম মাশায়েখ উম্মত যা কিছু আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষা দেন, তার সার কথা এতটুকু যে যে আমলের প্রতি ফরজ ওয়াজিব, যে সকল আমল বাধ্যতামূলক, সে আমলের মধ্য থেকে যে আমলের প্রতি অনাগ্রহ পয়দা হয়, গাফলত লাগে, অলসতা লাগে, সেটার মোকাবেলা করে আমলটা করে ফেলো। মন চায় না, তুমি চাও। এক লোকের মন চায় না হজ করতে, এহরাম পরে ঠিকঠাক ভাবে হজ করে আসছে, কিন্তু মন চায়নি, ফরজ আদায় হয়ে গেছে না? মন চায় না যে আমি বলি যে কবুল করলাম, সবাই মিলে বুঝেছে তুমি বলো, ওর মন চায় না। এই ঢাকাতে হুজুরের ছেলের বিয়ে করাবে, আমার 4 মাস সময় দেন, আমার এখন মন চায় না। 4 মাস সময় দেন, আমি একটু মানসিক প্রস্তুতি নিই। বাপে বললো যে না, সময় দিব না। বাপ মুফতি সাহেব, এক মাদ্রাসার প্রিন্সিপাল, ও বলল যে এখন আমার মন চায় না। পরে ওই বীর মজলিস বানাইছে, খুতবা পড়ে বলো যে, ও বলে দিলাম তোমার কাছে, বলো কবুল করলাম। ও তো মন চায় না, কোনোভাবেই মন চায় না ওর। সবাই বলছে বলো কবুল করলাম, দায় ঠিক বললো কবুল করলাম,
মন তো চায় না, কবুল করলাম, ঘটনা হয়ে যায়নি। বিবি যে যার সঙ্গে সাক্ষাৎই নিষেধ, এখন তো তার পুরা বিবি হয়ে গেছে। ওই বেচা ওর মা হয়ে গেছে শাশুড়ি, শাশুড়ির লোক দেখা দেওয়া যাবে না এখন, আগে ছিল এটা। এরপরে শ্বশুর হয়ে গেছে ওই লোক, না আগে এই লোক ওই বাসায় গেলে কেউ জিজ্ঞেস করছে না, পাত্তা দিছে। এখন গেলেই তো ভাই ধুমধাম ইন্তজাম, ধুমধাম ইন্তজাম, খালি কবুল করলাম এটুকু বলার কারণে, অথচ ওর কোনো ক্রমে মন চায়নি। তো যে সকল আমল করণীয় ইবাদত যেগুলো আমাদের করতে হয়, 1000 বার এরকম যদি হয়, হাজারো মন না চাক, কিন্তু করে ফেললেই তার জন্য কাজ হয়ে গেল, জান্নাতে চলে যাবে। খুলে ফেলি হয়েছে। 3 জনের ধরে ওরে মসজিদে নামা মুশকিল, মন চায় না, নামাজ পড়া মুশকিল, মন চায় না। তারপরে উজু করে কোন রকম নামাজটা পড়ে ফেলছে, মন চায় না একটু, কিন্তু পড়ে ফেলছে। ফরজ আদায় হয়ে গেছে, নেকি অর্জন হয়ে গেছে, এক এক রাকাত কোটি কোটি নফল রাকাতের নফলের থেকেও বেশি মর্যাদাওয়ালা হয়ে গেছে, অথচ ওর মন চায়নি। তো হিম্মত করলে তখন কামিয়াবি অর্জন হয়। এক তো এই যে সকল আমল এবং ইবাদত করণীয় করতে হবে, মন না চাক, করে ফেললে বেশ কামিয়াবি। আর যেই গুনাহের প্রতি মন ধাবিত হয়, যে সে কষ্ট করে সে গুনাহ থেকে বিরত থাকা। সবাই মিলে মদের বোতল টানতেছে, হু হু করতেছে এক জায়গায়, একজনে দেখলো এটা, সবার তামাশা দিকে মন চাইল যে এক টান দিই, এক টান দিয়ে দেখি, কিন্তু এইটা সে করে নাই। মদ খাওয়ার গুনাহ কি হবে? মন চাইছে কিন্তু ও করে নাই সেটা, এই হলো গুনাহ থেকে বাঁচা। আমি ছোটবেলা জাগির ছিলাম এক বাড়িতে, যখন আমার দাড়ি মুছ নাই, বয়স 13-14 এরকম হবে, পড়তাম মাদ্রাসায় আর ওই জাগিরে থাকতাম। তো জাগিরওয়ালার যে একটা কাজের লোক ছিল, এই আধা বুড়া, 55-57 এরকম বয়স হবে, ভীষণ হোক্কা খেত, হোক্কা কলকি সাজায় কি কি দিয়ে সাজায় কতক্ষণ পরে হোক্কা টানত সে। তো একবার বৃষ্টি হলো, ভীষণ বৃষ্টি হয়েছে। আগে এরকম ছিল, আগে আমাদের ছোটবেলায় দেখতাম যে বর্ষাকালে মানে এমন বৃষ্টি হইতো যে সারা দিন সারা রাত বৃষ্টি, কোনো থামে না। কি যে এক আজীব মামলা ছিল, এখন তো এরকম কম দেখা যায় সাধারণত। এমন বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামেই না। সেই ক্ষেত তামাম সব দরিয়া হয়ে গেছে, এবং পানি বাড়ির উঠানে আসছে, মাছ টাছ উঠানে পাওয়া যায়, এত পানি হয়েছে। তো ওই কাজের লোক ও তো আর কোনো দিক যাইতে পারে না, ওখানে বসে সারাদিন দড়ি পাকায়, পাট দিয়ে নিজে নিজে কেমন জানি একলা একলা ওই পায়ের মধ্যে আটকায় দড়ি পাকায়, সারাদিন খালি দড়ি পাকায়। তো যে রুমে আমি থাকতাম, বড় লম্বা রুম, এক সাইডে আমি থাকতাম, তো ওইখানে সে ওইখানে বসে বসে দড়ি পাকে, একটু পরপরই কলকি সাজায় আর খালি হোক্কা টানে, খালি হোক্কা টানে। তা আমি ভাবলাম যে কি এটা, হোক্কাতে কি মজা। মাঝে মাঝে ভাবতাম টান একটা দিও নাকি,
এক টান দিয়ে দেখি, ওই খালি মাঝে মাঝে ভাবতাম এক টান দিয়ে দেখি কি এটা, কিন্তু এরকম সারাটা জিন্দগি গেল হোক আর টানতে পারলাম না। এরকম মানুষের মনকে আল্লাহ এরকম বানাইছেন যে ইন্না নাফসালা আম্মারাতুম বিসু, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন মানুষের মন এরকম যে হাজারো মানে শতবার হাজারবার খালি ওই অন্যায়ের প্রতি পাপের প্রতি তার মন আকৃষ্ট হয়, তার কাজ খালি বিরত থাকা, ওটার থেকে বিরত থাকলেই সে মুত্তাকি, পরেজগার, দিনদার, নেককার, আল্লাহওয়ালা, জান্নাতি মানুষ। হ্যাঁ, যখন সুর দিয়া মানুষে গান গায় কোনো জায়গায় দল বাইন দেয় অত হারমোনিয়াম বাজায় আর গান গায়, তো মন চায় যে শুনি দেখি এখানে থাইকে তারা এদের শুনি, মন চাইল, কিন্তু আপনি জানেন যে এটা গান বাদ্য শোনা তো গুনাহ, সেজন্য আপনি সেখান থেকে দ্রুত সরে গেলেন, কোনো গুনাহ তো হবে না। হ্যাঁ, মন তো চাইছিল, ফেরেশতার মন চায় না, কোন ফেরেশতাদের মনে চায় না, মন চায় মানুষের। বিরত থাকলে বলছে আলহামদুলিল্লাহ ভালো, মন চাইবে কিন্তু নিজে বিরত থাকা, এইটুকু। হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন এইটুকু কাজ যে ব্যক্তি করবে, মন চায় না তবুও সে অলসতা লাগে, তবুও সে এই আমলটুকু করলো, ফরজ ওয়াজিব গুলো পালন করলো, আর মন চায় গুনাহ করতে, হাজারো বার মন চায় কিন্তু সে করে নাই, এইটুকু করলে সে ওলি আল্লাহ হয়ে যাবে। অথচ দুনিয়ার সব নফল আমল করছে সে, তাহাজ্জুদ ছুটে না, ইশরাক ছুটে না, ওয়াবিন ছুটে না, কোরআন তেলাওয়াত ছুটে না, জিকির ছুটে না, প্রতি বছরে নফল হজ উমরা ছুটে না, সব করে কিন্তু নজর হেফাজত করে না, অথবা গীবত থেকে বিরত হয় না, হ্যাঁ, অথবা যে কোনো একটা গুনাহে এখনো লিপ্ত আছে, তাহলে সে ওলি আল্লাহ না। সাত আসমান জমিরও যদি নফল আমল দিয়ে পরিপূর্ণ করে ফেলে, আর এর বিপরীতে যদি নফল আমল একটাও করে নাই কিন্তু গুনাহ একটাও করে না, নফল আমল তো নাই কিন্তু গুনাহ একটাও করে না, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। হ্যাঁ, এই জিনিসের ব্যাপারে ব্যাপকভাবে অনেক পীর মাশায়েখ বেখবর, বর্তমান জমানাতে বহুত পীর মাশায়েখ এই বিষয়ে বেখবর, এমনি মোরাকাবা করা, জিকির আজকার করা, কিন্তু মূল বিষয় যেটা নফসের হারাম চাহিদার রাস্তা থেকে নিজেকে বিরত রাখা, সেটা হলো তাসাউফের লাইনে শিক্ষা দেওয়ার মূল জিনিস, আসল জিনিস। হাকিমুল উম্মত বলছেন তাম মাশায়েখ, তাম আউলিয়া কেরাম যে জিনিস যা কিছু শিক্ষা দেন তার সারবত্তা এতটুকু, বাকি এইটুকু অর্জন হলে এর সঙ্গে যা করবে মর্তবা বাড়বে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, নূরই নূর, ফায়দাই ফায়দা, আল্লাহ পাকের নৈকট্য বাড়তে থাকবে, কিন্তু মূল জিনিস যেন থাকে, মূল জিনিস সঙ্গে থাকে। হ্যাঁ, মাথায় কত দামি টুপি দিছে, এমন দামি টুপি, এই টুপির দামই 1 কোটি টাকা, গেঞ্জি একটা গায়ে দিছে, গেঞ্জির দাম 3 কোটি টাকা, জুতো এক জোড়া পড়ছে, জুতার দাম 5 কোটি টাকা, কিন্তু লুঙ্গি নেই। কত বড় শাসন! অথচ এত কিছু না থেকে যদি শুধু লুঙ্গিটাই থাকতো কাজ হয়ে যেত, এত কিছু না থাকলেও সমস্যা ছিল না যদি লুঙ্গিটা থাকতো, যেটা আসল সেটা নেই, বাকি সবগুলি আছে, এগুলো কাজ হইল।
যারা এই যে মিশামিশি মারেফতের কথা বলে অথচ নামাজও পড়ে না, পর্দাও করে না, হ্যাঁ না, ওদিকে যেগুলো নানান কিছু খায়ও, হ্যাঁ না, আর বলে যে অলি আল্লাহ। ভাই কেমনে অলি আল্লাহ হইলা? হ্যাঁ, আল্লাহর ডাকে সাড়া না দিলে সে অলি হবে কিভাবে? আল্লাহ পাকের ডাক, আল্লাহ পাক ডাকেন তো বিভিন্ন বিষয়ের দিকে, আল্লাহ পাক ভালো ভালো জিনিসের দিকে ডাকেন, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছেন ওমা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ বিমিসলি আদাইল ফারাইজ। বান্দা ফরজের দ্বারা যেরকম আমার নৈকট্য অর্জন করতে পারে আর কোনো কিছুর দ্বারা এরকম নৈকট্য অর্জন করতে পারে না। হাদিসে কুদসিতে আল্লাহ এই কথা বলছেন। আবার এটাও বলছেন যে ওয়ালা যারুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল আমলের দ্বারাও আমার নৈকট্যের পথে আগে বাড়তে থাকে। হ্যাঁ, তো আগে তো ফরজ থাকতে হবে, সেটা বাদ দিয়া ফরজ বাদ দিয়ে বাকিগুলি থাকলে কি হবে? এরকম মেশাল না দিলে মানুষ তো বুঝে না। হ্যাঁ, এক কিসা এরকম যে এক ছেলে এরকম এই আমলের প্রতি মন নাই, বাবা মা বহুত বুঝায় যে ভাই নামাজটা পড়ো, ঠিক মতো আমল করো, যত বলে কাজ হয় না। হঠাৎ করে একবার ওদের বাড়ির কাছে খালের ওই পারে একটা ওয়াজ মাহফিল, তো সে মাহফিলে গিয়ে ওয়াজ শুনছে। ছেলে মানুষ পরে ওয়াজ শুনছে যে পাগড়ির বড় ফজিলত, অথচ মানুষ পাগড়ি পরে না। পাগড়ি কত সুন্দর জিনিস, কত ভালো জিনিস, তো এটা মানুষ পাগড়ি পরে না। কোন অনেক মানুষ আছে কিছু বক্তাদের মধ্যে কথাবার্তা বলে কিন্তু কোনো তরতিব নেই, কোনটা আগে কোনটা পরে, কোনটার কোন পজিশন বলতেই থাকে। তো ওই লোক ওই দিন পাগড়ির ওয়াজ করছে। এই ছেলে আসবার সময় বাড়িতে যে আসছে, তো বাড়িতে এসে যখন বুঝছে তো বাবা মা যে কি গেল ওয়াজ শুনতে, করলোটা কি? ওই গাঁও গ্রামের ছেলে লুঙ্গি খুইলে পাগড়ি বাঁধছে, ওই হালতে বাড়িতে আসছে। আরে এতদিন বুঝাইলাম, আজকে তো আরো বিপদ বাড়লো, ওয়াজ শুনলো তো, এটা তুই করছিস কি? আপনারা জানেন না তো বুঝবেন কই থেকে? আজকে হুজুরের যে পাগড়ির ফজিলত শুনাইছে সেটা আপনারা তো শুনেন, আমি গেছি কারণেই তো শুনছি। ওর ওখান থেকে আমি পাগড়ি ঘুরে রওনা হয়েছি, এটা কাজ হইল। পাগড়ি পরো কিন্তু লুঙ্গি কই, হ্যাঁ না? লুঙ্গি থাকার পরে পাগড়ি পরলে তখন সুন্দর। হ্যাঁ, তো ফরজ ওয়াজিব গুলো থাকবে, সেই সঙ্গে নফল যত করবে তার দিনই সৌন্দর্য বর্ধিত হইতে থাকবে। আমাদের দিনই প্রতিষ্ঠানগুলোতে যে কাজগুলো করা, সেটা হলো তালেবে ইলমদেরকে ইলম এবং আমল দুইটার মধ্যে উঠানো। ইলম অর্জন করে, আমল অর্জন করে, দুইটা। হ্যাঁ, তালেবুল ইলমি ওয়াল আমাল। তালেবে ইলম মানে তালেবুল ইলমি ওয়াল আমল। পুরা নামই মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ বলতেন যে আমাদের পুরা নাম হলো তালেবুল ইলমি ওয়াল আমল। এখন খালি তালেবে ইলম হয়ে গেছে, আমল ছুটে গেছে। দুটোটা আমাদের মধ্যে থাকতে হবে, তালেবুল উলুম, তালেবুল আমাল। তালেব ইলমেরও তালেব, আমলেরও তালেব, দুইটা চাই। তো এখন ওই আমল কি, ওই নফল কতগুলি শিখে আগায় দিল,
কিন্তু ফরজগুলো খেয়াল নেই। গুনাহ থেকে বাঁচাও তো ফরজ, সেটা তো হচ্ছে না। তাহলে কি হইল? ছেলেকে মাদ্রাসায় পড়তে দেয়, ঘরের মধ্যে টেলিভিশন, হ্যাঁ, ঘরের মধ্যে বেপর্দা, আগেই ঘরের মধ্যে বেপর্দা। হ্যাঁ, এক মাওলানা সাহেব বিয়ে করবে, তো বললাম যে তোমাদের ঘরে পর্দা আছে? চুপ করে থাকে। আমি বললাম তোমার মা সরি পর্দা করেন? হ্যাঁ করেন। তোমার বাবা সরি পর্দা করেন? রেওয়াজি পর্দা করে। সরি পর্দা না, রেওয়াজি পর্দা। এই বাবা মা যদি পর্দা না করে, সরি পর্দা না করে, সন্তানরা শিখবে কোত্থেকে? না, মা বাবা যদি আল্লাহকে ভয় করে, সন্তানদের মধ্যেও সেটার প্রভাব পড়ে, তারা আল্লাহকে ভয় করে। মা বাবা যদি আল্লাহ রসুলকে মহব্বত করে, সন্তানরাও আল্লাহ রসুলকে মহব্বত করে শিখে। মুসলমানদের ঘরে ঘরে এক এক মুসলমানের এক একটা ঘর এক একটা দিনী মাদ্রাসা, এক একটা দিনী খানকা। মুসলমানের এক একটা ঘর এক একটা দিনী মাদ্রাসা, এক একটা দিনী খানকা। ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে আল্লাহর নাম শিখে, লা ইলাহা ইল্লাল্লাহ শিখে, উজু শিখে, নামাজ দেখতে দেখতে নামাজ শিখে। মাদ্রাসা হলো কিনা? হ্যাঁ। আবার এই বাবা মা কান্নাকাটি করে, মুনাজাত, কাঁদতেছে। হ্যাঁ, সেদিন আমার ছেলে মাওলানা হাসান বলতেছিল, আমি মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করতেছি। ওর মেয়ে, ছোট্ট মেয়ে, 3 বছর পুরো হয়েছে, সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, 2 চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইতেছে। পরে মোনাজাত শেষ করেও বললো, মা তুমি কেন কান্না করতেছিলে? পরে বলে না। পরে বললো যে বাবা তুমি আল্লাহর কাছে এরকম মোনাজাত করছো, পরে আমার কান্না এসে গেছে। এই হ্যাঁ, তো মুসলমানের ঘর এটা দ্বীনি মাদ্রাসা এবং দ্বীনি খানকা। খানকার মধ্যে আল্লাহর মহব্বত শিখে। মুসলমানের ঘরের মধ্যে মা বাবা আল্লাহকে মহব্বত করে আল্লাহর জন্য কান্দে, দেখতে দেখতে সন্তানরাও আল্লাহকে মহব্বত করে আল্লাহর জন্য কান্দে। কি মহব্বত! আল্লাহ আমাদের সকলের ঘরগুলো, আমাদের সব মুসলমানের ঘরকে আল্লাহ পাক দ্বীনি মাদ্রাসা আর খানকা বানায় দেয়। মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা খানকা বানায় দেয়। खानका ये जिनिस से आहले दिल के दिल से निकले बस वही अख्तर है असली खानका। खानका ये যে আল্লাহর মহব্বত ওয়ালা অন্তর থেকে যে বের হইতেছে, আল্লাহর মহব্বতের আগুন বের হইতেছে, এটা হলো খানকা। যেখানে কিছু খানকার শব্দের মানে যায় বুদানে দুর্বেশান, আল্লাহ ওয়ালাদের থাকার জায়গা, আল্লাহ ওয়ালাদের থাকার জায়গা, আল্লাহ তালাশকারী বান্দাদের থাকার ঠিকানা। আস্তানা বলে না, আস্তানায় দিওয়ানেগা, আস্তানায় দিওয়ানে, দেওয়ানাদের ঠিকানা। খানকা মানে দেওয়ানাদের ঠিকানা। খায় লয়, ঘুমায়, মস্তানি করে, ঢোল ডাঙ্গর পিঠায়, হ্যাঁ, নারী পুরুষ একসাথে লাফালাফি করে, গালাগালি করে, ডেক পাকায়, খায়, ফুর্তি করে। এইটা কি আল্লাহর দেওয়ানা হওয়ার পরিচয়? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দেন আমাদেরকে। প্রতিটি ঘরই হওয়া চাই এক এক খানকা। ঘর মাদ্রাসা, ঘর মুসলমানের ঘর মাদ্রাসা। মুসলমানের ঘরে নামাজ, সুন্নত, তেলাওয়াত, জিকির, শরী পর্দা, মাশাআল্লাহ
সুবহান আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।